কথাগুলো বলে রাগে ফুসফুস করতে লাগলো বৃষ্টি। ও নিজেও জানে না ও কি বলছে কখন থেকে, আর কেনই বা এমন বলছে ও। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে বৃষ্টি বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। রিক্সার জন্য অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে বৃষ্টি, কিন্তু কোনো রিক্সাওয়ালার চিহ্নটুকু ও দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে বৃষ্টি হাঁটা শুরু করলো। অল্প একটু হেঁটে যেতেই বৃষ্টির সামনে একটা লাল রঙের গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটা দেখে থমকে দাঁড়ালো বৃষ্টি, আর তখনই গাড়ির দরজা খুলে মাহিব বলল, কি ব্যাপার চাঁদনি, একা একা রাস্তায় এইভাবে হাঁটছো কেন? হাঁটছি কি আর সাধে? কখন থেকে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা চিহ্নটুকুও নেই। এদিকে কলেজেরও দেরি হয়ে যাচ্ছে, তাই হেঁটেই রওনা দিয়েছি। হাঁটতে আর হবে না, গাড়িতে এসে বসো, আমিও কলেজেই যাচ্ছি, দুজনে একসাথে গল্প করতে করতে যাওয়া যাবে। সমস্যা নেই, আপনি যান মাহিব, আমি একাই হেঁটে হেঁটে চলে যাব। এত কথা শুনতে চাই না আমি চাঁদনি, তুমি গাড়িতে উঠে বসো, কলেজের লেট হচ্ছে। মাহিবের কথা বৃষ্টি আর কোনো উপায় না দেখে গাড়িতে উঠে বসে পড়লো। তারপর গাড়ি চলতে শুরু করলো কলেজের উদ্দেশ্যে। মাহিব আর বৃষ্টি পাশাপাশি কিছুটা দূরত্ব রেখে বসে আছে, দুজনে চুপ, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ নীরবতা ভেঙে মাহিব বলল, তা চাঁদনি, বাসায় তোমার কে কে আছে? আমার বড় ভাই রাসেল আর ভাবি স্নেহা আছে। তোমার মা বাবা নেই? ওনারা অনেকদিন আগেই মারা গেছেন, তখন আমি ছোট ছিলাম। ও সরি চাঁদনি, আমি তোমায় হার্ট করতে চাইনি। সমস্যা নেই, আপনি তো আর জানতেন না, তাই না? আচ্ছা এবার বলো, তুমি কি কাউকে পছন্দ করো, আই মিন ভালোবাসো কাউকে? মাহিবের প্রশ্ন শুনে বৃষ্টির বুকের মাঝে ধক করে উঠল। বৃষ্টি কি বলবে বুঝতে পারছে না। বৃষ্টির চোখের সামনে ভেসে উঠল বর্ষার হাত ধরে দাঁড়িয়ে বর্ষাকে পড়ার হাত থেকে বাঁচিয়ে বর্ষার সাথে সেলফি ওঠা শ্রাবণের সেই দৃশ্য। সাথে সাথে মুখটাকে রাগে ভাব বানিয়ে বৃষ্টি উত্তর দিল, না মাহিব, আমি ভালোবাসি না কাউকে, পছন্দেরও কেউ নেই আমার। কলেজে পৌঁছে গেছি, চলুন ক্লাসে যাওয়া যাক। বৃষ্টির কথা শুনে আনন্দে মন ভরে গেল মাহিবের। মাহিব খুশি হয়ে বৃষ্টিকে কিছু বলবে তার আগেই বৃষ্টি গাড়ি থেকে নেমে কলেজের ভিতরে চলে গেল। বৃষ্টি চলে গেলে মাহিব বলল, আমি এটাই শুনতে চেয়েছিলাম চাঁদনি, তুমি শুধু আমার হবে, আর কাউকে ভালোবাসতে পারো না। তুমি তুমি শুধু আমায় ভালোবাসবে, তুমি শুধু আমার চাঁদনি, শুধুই আমার। কাল নবীনবরণ উৎসবেই তোমাকে প্রপোজ করে জানিয়ে দিব আমি আমার মনের কথা। আমার বিশ্বাস তুমিও আমায় পছন্দ করতে শুরু করছো চাঁদনি, আমায় ফেরাবে না, তুমি অ্যাকসেপ্ট করবে আমায়। কথাগুলো বলেই মুখে হাসি ফুটে উঠল মাহিবের। মাহিব হাসি মুখে গাড়ি থেকে নেমে কলেজের ভিতরে ঢুকতে পা বাড়ালো। এদিকে বৃষ্টি কলেজের ভিতরে ঢুকতে বর্ষা দৌড়িয়ে এলো ওর কাছে। তারপর বৃষ্টির হাত ধরে বলল, কি রে বৃষ্টি, আজকে এত দেরি হলো যে? আর ওইটা কার গাড়ি থেকে নামলি তুই? আর বলিস না বর্ষা, বাসা থেকে বের হওয়ার পর একটাও রিক্সা পাচ্ছিলাম না, তাই পায়ে হেঁটেই রওনা হয়েছিলাম। মাঝপথে মাহিবের সাথে দেখা, তাই মাহিবের গাড়ি করেই আসলাম, নইলে আরও দেরি হয়ে যেত। ও তাই বল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। মুখে ফুদিয়ার ভাব করে বলল বর্ষা, ভয় পেয়েছিলি? কিন্তু কেন বর্ষা? আরে আমি তোকে গাড়ি থেকে নামতে দেখে ভাবলাম তুই হয়তো শ্রাবণের সাথে এসেছিস, তোদের মাঝে হয়তো আবার সব ঠিক হয়ে গেছে, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। তোদের মাঝে সব ঠিক হলে আমি আবার ছ্যাঁকা খাবো বল, সেই ভয়টাই পাচ্ছিলাম আমি। বর্ষার কথা শুনে অসম্ভব রাগ হচ্ছে বৃষ্টির, কিন্তু বৃষ্টির রাগটাকে না বুঝতে দিয়ে দাঁতে দাঁত চেপে মুচকে হাসার চেষ্টা করে বলল, তুই কেন ছ্যাঁকা খাবি বর্ষা? ওই শ্রাবণ তোকেই ভালোবাসে, আমায় নয়। সেদিন দেখলি না, আমি পড়ে গেলাম আর আমায় না ধরে তোকে পরের হাত থেকে বাঁচিয়ে কেমন সেলফি তুললো তোর সাথে। বৃষ্টির কথার উত্তরে বর্ষা কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে মাহিব বলে উঠল, শ্রাবণটা আবার কে, কাকে নিয়ে এত আলোচনা করছো তোমরা? জেনেও না জানার ভাব করে বলল মাহিব, শ্রাবণ হলো পুরো ঢাকা শহরের নাম্বার 1 বিজনেসম্যান, দ্য হ্যান্ডসাম গুড লুকিং বডি বিল্ডার, ভেরি স্টাইলিশ মিস্টার হাসান চৌধুরী শ্রাবণ, সব মেয়েদের ক্রাশ। বলল বর্ষা। বর্ষার কথা শুনে মাহিব না জানার ভাব করে বলল, ও তাই নাকি, তাহলে তো তাকে একবার দেখতে হয়। আচ্ছা তোমাদেরও ক্রাশ নাকি সে? সে তো আমার ক্রাশ, আমি তার জন্য পাগল, তবে বৃষ্টি তাকে পছন্দ করে না। বর্ষার কথা শুনে হাসি ফুটে উঠল মাহিবের মুখে।
কারণ মাহিব ঠিক এটাই শুনতে চেয়েছিল। বর্ষাকে উদ্দেশ্য করে বৃষ্টি বলল, তোর বকবক করা শেষ হয়ে থাকলে এবার ক্লাসে যাওয়া যাক, চল। এত কথা কি করে বলিস তুই? তোর মুখ ব্যথা করে না? বাচাল একটা। যা বাবা, আমি আবার কি করলাম? যত দোষ সব এই বর্ষার। যার যেমন খুশি আমি বকাঝকা করে চাই। আজ আমি কথা কম বলি দেখে সবাই বেঁচে গেল আমার থেকে। ইস, কেন যে আমি এত কথা কম বলি। চিন্তা মাখা মুখ করে বলল বর্ষা। বর্ষার কথা শুনে মাহিব আর বৃষ্টি দুজনেই হা হা করে হেসে দিল। তারপর তিনজন মিলে ক্লাসে চলে গেল। কলেজ টাইম শেষ হলে সবাই যখন বাইরে বেরিয়ে আসতে লাগলো, তখনই মাহিব বৃষ্টিকে পিছন থেকে ডেকে বলল, চাঁদনি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা মাহিব? বলুন, আমি শুনছি। বলছি যে কাল তো আমাদের কলেজে নবীনবরণ উৎসব, জানো নিশ্চয়ই। হ্যাঁ জানি তো। কেন, কি হয়েছে মাহিব? তুমি অনুষ্ঠানে আসবে তাই না? আরে হ্যাঁ বাবা, আসবো তো, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আসলে কালকে নবীনবরণ উৎসবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার তরফ থেকে। তাই নাকি? তা কি সারপ্রাইজ শুনি। বলে দিলে আর সারপ্রাইজ হলো কি? সারপ্রাইজ কি সেটা না হয় কালকেই জানবে। ওকে, তাহলে কাল দেখা হবে। এখন আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। ওকে চলো একসাথে যাওয়া যাক, আমি তোমায় তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসবো। না মাহিব, আপনাকে ধন্যবাদ। এখন আমি একাই যেতে পারবো। আপনাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। কষ্ট কিসের? তোমার বাসায় পৌঁছে দিতে পারলে আমার ভালো লাগবে। বৃষ্টি, প্লিজ না করো না। মাহিবের কথার উত্তরে বৃষ্টি কিছু বলবে তার আগে বর্ষা এসে বলে উঠল, কি রে বৃষ্টি, এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রান। তাড়াতাড়ি চল, তোকে আজকে এক জায়গায় নিয়ে যাব আমি। কথাগুলো বলে মাহিব বা বৃষ্টিকে কিছু বলার সুযোগ না দিয়ে বৃষ্টির হাত ধরে নিয়ে গেল বর্ষা। তারপর একটা রিকশায় উঠে রওনা হলো। রিকশাটা কলেজের সামনে দাঁড়িয়েছিল। রিকশায় ওঠার পর বৃষ্টি বলল, তুই আমায় এভাবে কোথায় নিয়ে যাচ্ছিস বর্ষা? কোথায় যাচ্ছি আমরা? ভয় পাস না বৃষ্টি, আমি তোকে আমার বাসস্থানে নিয়ে যাচ্ছি। অনেক দিন হলো তো তোর বেস্ট ফ্রেন্ড হয়ে আছি। আমার আসল পরিচয় জানবি না তুই? তোর আসল পরিচয় মানে কি সব আবোল তাবোল বলছিস এসব বর্ষা? আরে একটু চুপচাপ বসে থাক না, গেলেই তো সব জানতে পারবি। বর্ষার কথার উত্তরে বৃষ্টি আর কিছু বলল না। 15 মিনিট মাঝে ওরা এসে একটা বড় বাড়ির সামনে দাঁড়ালো। বর্ষা রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে বৃষ্টির হাত ধরে নিয়ে বাড়িটার ভিতরে ঢুকলো। সাথে সাথে অনেকগুলো 10 থেকে 12 জনের মেয়েরা এসে ঘিরে ধরলো বর্ষার বৃষ্টিকে। তারপর জিজ্ঞাসা করলো, এটা আমার বান্ধবী বৃষ্টি, ও আমার মতোই তোদের আরেকটা আপু। আর বৃষ্টি, এটাই হলো আমার পরিবার। এদের নিয়েই আমার পরিবার, এরাই আমার পরিবারের সদস্য। এতক্ষণ সব কিছু অবাক চোখে দেখছিল বৃষ্টি। বৃষ্টি এসবের কিছুই বুঝতে পারছে না। বৃষ্টি বর্ষার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, এরা তোর পরিবার মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না বর্ষা। কি বলছিস তুই? এই বাচ্চাগুলোকে দেখে তো মনে হচ্ছে এরা এতিম। হ্যাঁ বৃষ্টি, তুই ঠিকই ধরেছিস। এটা একটা এতিমখানা, আর এখানে যাদের দেখছিস এরা সবাই এতিম, সাথে আমিও। গত 3 বছর হলো আমি এখানেই আছি। 3 বছর আগে তোর মতো সবাই ছিল আমার। বাবা মা, ছোট ভাই নিয়ে আমার একটা পরিবার ছিল। অনেক সুখী ছিলাম আমি, কিন্তু একটা ঝড় এসে আমার সব কিছু কেড়ে নিয়ে গেল। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, আমার পুরো পরিবারকে হারালাম আমি। তখন থেকেই এরাই আমার পরিবার। বর্ষার কথা শুনে দু চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল বৃষ্টির। বৃষ্টি ভাবতেও পারেনি ওর বেস্ট ফ্রেন্ড জীবনে এতটা কষ্ট লুকিয়ে আছে। এত কষ্ট বুকে চেপে নিয়ে এত হাসি খুশি থাকে ওর বেস্ট ফ্রেন্ড বর্ষা। বৃষ্টি বর্ষাকে কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর একটু পরে ছেড়ে দিয়ে বলল, আমি ভাবতেও পারিনি বর্ষা, তোর জীবনে এমন কিছু ঘটে গেছে। কখনো শুনিও নি তোর কাছে তোর পরিবারের কথা। সত্যি আমার বুকটা ফেটে যাচ্ছে তোর কষ্টের কথা ভেবে। আরে তোর পাগলি, এইভাবে কাঁদছিস কেন? জানিস না আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আমি কিন্তু মোটেও কষ্ট নিই, বরং এদের সাথে অনেক আনন্দে কাটে আমার। আচ্ছা চল চল, সকলের সাথে তোকে পরিচয় করিয়ে দিই।